দেশে ফিরেছেন শুক্রবার। শনিবার বীরভূমে নিজের ঘরে ফিরলেন সোনালী খাতুন। উচ্ছ্বাসে ভাসল পাইকর। আমি অনুরোধ করছি কি মুখ্যমন্ত্রী আমার ছেলে হোক চাই মেয়ে হোক তেমনি আমার ছেলের নাম রাখি মুখ্যমন্ত্রী। দেশে ফিরেছেন শুক্রবারই। শনিবার বীরভূমে নিজের বাড়িতে ফিরলেন সোনালী খাতুন। প্রায় 6 মাস অপেক্ষা শেষে ঘরে ফিরলেন ঘরের মেয়ে। উচ্ছ্বাসে ভাসল বীরভূমের পাইকর। ধরো যখন যতদিন টাকা মমতা ব্যানার্জি যেখান থেকে টাকা দিয়ে পাঠাতো তো খেতাম ওখানে তাও নিজের দেশ তো হয়। বাংলাদেশ থেকে খাবার দিত না? হ্যাঁ, না, বাংলাদেশ টাকা দিত। জেলে যেমনি সবকে যে খাবার একটু দিত, জেলের খাবার তো জানি। দিল্লির পুলিশ অনেক অত্যাচার করেছিল। আমরা ওদের এত রিকোয়েস্ট করলাম, ওদের পায়ে হাতে ধরলাম, যেখানে বিসেফে যখন জঙ্গলে ছাড়ে ওদের পায়ে হাতে ধরলাম, তাও ওরা কোনো মতেই মানলেন না। শুক্রবার রাতে মালদা সীমান্ত দিয়ে ভারতে আনা হয় অন্তঃসত্ত্বা সোনালীকে। সঙ্গে ছিল সোনালীর ছেলে। রাতেই সোনালীকে ভর্তি করা হয় মালদা হাসপাতালে। মেয়ে এবং নাতিকে ফেরাতে মালদা যান সোনালীর বাবা। শনিবার সকালে তিনি সোনালীকে নিয়ে বীরভূমের বাড়িতে ফেরেন। মমতা সরকার, অভিষেক, সামিরুল ইসলাম দা ওরা না হলে তো ইয়া ঘুরেতে পারতাম না। ওদের জন্যই ঘুরেতে পারছি। ওদেরকে বহুত ধন্যবাদ। আপাতত সোনালীকে ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। স্থিতিশীল, ভালোই আছে। দুটি ছোট সমস্যা আছে এবং ওষুধ হয়তো শুরু হয়ে গেছে। হাইপোথাইরয়েডিজম এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এই দুটো আছে। আর মডারেট অ্যানিমিয়া আছে। পেটে একটি বাচ্চাও আছে এবং সেই বাচ্চাটি ভালো আছে। আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করার বিষয় আছে। গর্ভে সন্তানকে নিয়ে কঠিন সময় কাটিয়েছেন ভিনদেশের মাটিতে। উদ্বেগ, আতঙ্ক নিয়ে কেটেছে প্রতিটা দিন। 6 মাসের লড়াই শেষে অবশেষে ঘরে ফিরেছেন সোনালী খাতুন। এখনো ওপারেই রয়ে গিয়েছেন তার স্বামী। সোনালীর সম্বল শুধুই অপেক্ষা। নিউজ 18 বাংলা। ঘরে ফিরেছেন সোনালী খাতুন। এখনো নাকি বাংলাদেশে আটকে আরো 800 জন। সোনালীদের আনতে বাংলাদেশে যাওয়া মফিজুল ইসলামের এই দাবি ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। 6 মাস পর ঘরের মেয়ে ঘরে ফিরেছে। বাংলাদেশ থেকে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। শুক্রবার মালদার মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন সোনালী এবং তার ছেলে। কিন্তু এখনো কাঁটাতারের ওপারেই রয়ে গিয়েছেন সোনালীর স্বামী সহ আরো 4 জন। সোনালীদের ফিরিয়ে আনতে বাংলাদেশ গিয়েছিলেন মফিজুল ইসলাম। তার দাবি, সোনালীদের মতো আরো 800 জন এখনো আটকে বাংলাদেশে। যে বাংলা কথা বলার অপরাধে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ধরে নিয়েছে। বাংলাদেশে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে পুষব্যাক করে। আমি গত 40 দিন কাটিয়েছি বাংলাদেশে। 101 দিন পরে তাদের জামিন করেছি। অসহায় গরিব মানুষেরা, এরা কাজ করে কোন রকম খায়। কতজন আছে বাংলাদেশে? অনেক প্রায় 800। ঘরে ফিরেছেন সোনালী, বাকিরা এখনো আটকেও পারে। এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা শুধু বিঘ্নিত নয়, পশ্চিমবঙ্গের কারণে জাতীয় নিরাপত্তা কম্প্রোমাইজ হচ্ছে। এরা পরিকল্পিতভাবে সোনালী খাতুনকে সামনে নিয়ে আসা হচ্ছে। যদি সোনালী খাতুনের ঘটনা সত্য হয়, দ্যাট ইজ অ্যাবারেশন। বাংলাদেশের জনসংখ্যা তারা নিয়ন্ত্রণ করে ফেলেছে। তাহলে এই জনবিস্ফোট বাংলাদেশের হিউম্যান বম্ব কোথায় গেল? সেটা চলে এসেছে পশ্চিমবঙ্গে। রাজ্য সরকার তাদের তৎপরতায়, আমাদের মাননীয় নেত্রীর তৎপরতায় এই ন্যায় প্রতিষ্ঠিত হলো। বেশ কয়েকজন এখনো তার পরিবারের স্বামী সহ অন্যরা এখনো এখানে আসেননি। ন্যায় কখনো ওরকম ভাবে চাপা দেওয়া যায় না, সত্য প্রকাশিত হয়। সুতরাং যে একজন মহিলা তাকে বলে দিল যে তুমি অনুপ্রবেশ করেছো 1998 সালে, আর সে জন্মেছে 2000 সালে। নিউজ 18 বাংলা। প্রায় 6 মাস পর মুক্তি। বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন এবং তার ছেলে। তবে তার স্বামী, প্রতিবেশী সুইটি বিবি সহ 4 জন এখনো বাংলাদেশে। তারা কবে বাড়ি ফিরবেন, এ নিয়ে পরিবারে উদ্বেগ।
আমাদের মেলা চিন্তা নাই, ঘুম আসে না, আমাদের ছেলের উপরে রহম করুক। আমার মেয়েকে যেমন ফিরিয়ে আনে, আমার ছেলেকেও ফিরিয়ে আনে। ও যখন এলো তো আমার মেয়ে কেন আসবে না? বীরভূমের সোনালী খাতুন বাংলাদেশ থেকে শুক্রবারই ভারতে ফিরেছেন, সঙ্গে নাবালক ছেলে। প্রায় 6 মাস পর ঘরে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী। তবে বাংলাদেশে রয়ে গিয়েছেন আরো 4 জন। সোনালীর স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি এবং তার 2 নাবালক ছেলে। এই 4 জন কবে ফিরবেন এ নিয়েই উদ্বেগ। বীরভূমের পায় করে থাকেন সোনালীর স্বামী দানিশ শেখের মা। তার চোখে জল। ছেলেকে দেশে ফেরাতে হাত জোড় করে মায়ের আরতি। এখানে এই ভোট, এখানে আমাদের বাপ দাদা, আমাদের পর দাদা সব এইখানকারই। আমাদের মেলা চিন্তা নাই, ঘুম আসে না, আমাদের ছেলের উপরে রহম করুক। আমরা ওদের হাতে পায়ে ধরছি, আমাদের ছেলে আমাদেরকে ঘুরিয়ে দেব। সোনালীর প্রতিবেশী সুইটি খাতুন, তিনিও এখন বাংলাদেশে আটকে, সঙ্গে 2 নাবালক ছেলে। এদিন সুইটির পরিজনদের সঙ্গে দেখা করেন রাজ্যসভা তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। সুইটির মায়ের আবেদন, বাড়ির সকলকেই বাংলাদেশ থেকে দ্রুত ফেরানো হোক। তা আমার মেয়েকে যেমন ফিরিয়ে আনে, আমার ছেলেকেও ফিরিয়ে আনে। ও যখন এলো তো আমার মেয়ে কেন আসবে না? আমার মেয়েও আসবে। আমি অনুরোধ করছি আপনাদেরকে, দেখেন আমার ছেলের লেগে, আমার ছেলেটাও কাঁদছে খুবই। একবার আধখান গেছে ছেলে আমার কেঁদে মার জন্য। 12 তারিখ নেক্সট হিয়ারিং আছে। সুইটি বিবি এবং আরো যে 3 জন আছে তারা ফিরে আসবে। এই গরিব অসহায় মানুষগুলোকে কিভাবে বাংলাদেশে পাঠিয়ে দিল এবং তারা যাতে ভারতে ফিরে না আসে তার জন্য কিভাবে এরা চেষ্টা করেছে বিজেপি নামক ঘৃণ্য বাঙালি বিরোধী দলটি। যতক্ষণ না বাকি যে 4 জন না আসছে এই আইনত লড়াই আমাদের চলবে। মুরারো এর 2 নম্বর ব্লকের পাইকর। এখানকার বাসিন্দা সোনালী খাতুন, তার স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি। সকলেই দিল্লি রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ তাদের আটক করে। অভিযোগ, 26শে জুন সোনালী, তার ছেলে ও স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালীদের। সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা, কিন্তু তারপরেও দেশে ফিরতে পারেননি। শেষমেশ শুক্রবার সন্ধ্যায় নাবালক ছেলেকে নিয়ে দেশে ফেরেন সোনালীর স্বামী দানিশ, প্রতিবেশী সুইটি এবং তার নাবালক 2 ছেলে এখনো বাংলাদেশে। বিবি এবং দানিশের মা যাতে তাদের ঘরের ছেলে এবং মেয়েকে যেন ঘরে ফেরায় সরকার, দেখার বিষয় বাংলাদেশ থেকে এখন কবে ফিরছে বাকিরা। ক্যামেরায় গোপাল ওঝার সাথে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। আজ 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠ অনুষ্ঠান। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠান, স্তোত্রপাঠ ও শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু। মতুয়া সম্প্রদায় সহ আমন্ত্রিত একাধিক সংগঠন। গীতাপাঠ অনুষ্ঠানে প্রবেশ অবাধ। অনুষ্ঠানে থাকতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি গীতাপাঠ করার ইচ্ছে প্রকাশও করেছিলেন। আজ 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠের অনুষ্ঠান। আমরা দেখেছিলাম আগের বার যখন ভোট ছিল তার আগেই 1 লক্ষ কণ্ঠে গীতাপাঠ হয়েছিল। সামনেই 2026-এর নির্বাচন, তার আগে এবার 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহাসমারোহ। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠান, স্তোত্রপাঠ ও শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু। মতুয়া সম্প্রদায় সহ আমন্ত্রিত একাধিক সংগঠন। আর এই গীতাপাঠ অনুষ্ঠানে প্রবেশ অবাধ। অনুষ্ঠানে থাকতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পদ্ম শিবিরের তাবড় নেতা এবং ধর্মগুরু যারা, তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে।